এটা কি গো দেখি, মাছ ভাজা। ওমা পিঙ্কি, এই মাছটা তুমি ভেজেছো? হ্যাঁ পিঙ্কি, তুমি মাছ ভাজতে গেলে কেন? মানে তোমার তো মাছ দেখলে বমি পায়, শরীর খারাপ করে, কেন করলে বাবা? আমিও তোমাকে বারণ করলাম গো। नहीं नहीं मिठाई जीजी, আমার জন্য সবার কষ্ট হবে। वो बड़ी जीजी तो बाहर से খাবার ऑर्डर করলো। आप लोग खाइए ना, वो स्मेल আমি ম্যানেজ করে নিয়েছি। শেষ পর্যন্ত তোর সব? ওহ, সে কোথায়? সত্যি বাবা, পারা যায় না এই বড় জাকে নিয়ে। এই সিট, তুই একটু বুঝিয়ে বল না রে। আমি আবার কেন বুঝিয়ে বলতে? ও কি নিজের কোনো সেন্স নেই নাকি? আচ্ছা ঠিক আছে, এসব কথা এখন থাক, কিন্তু আমাদের সবার কথা ভেবে পিঙ্কি জি যে আজকের দিনে এই রকম বৈপ্লবিক একটি কাণ্ড ঘটালো, তার জন্য ওর একটা চেয়ার পাওনা আছে তো। এই যে স্যান্ডি জি, অনেক ভাগ্য করলে তবে এইরকম বিবি পাওয়া যায়, বুঝেছো? রাজীব দা আবার আমাকে নিয়ে কেন পড়লে বলো তো? আরে বাবা, পিঙ্কিজি তো নিজে হাতে মাছটা ভেজেছে, যা বলার ওকেই বলো না। হ্যাঁ তো ওকেই বলা হচ্ছে। পিঙ্কি শোনা, বলছি তুমি আর কোনো স্যাক্রিফাইস করতে চাও না, আমরা মাছ ছাড়াই খেয়ে নেবো, নো প্রবলেম। नहीं नहीं भैया, आप लोग ये मछली खाइए ना, আমি না হয় থাকবো না। মিঠাই জিজি आप बोलिए ना। ঠিক আছে ছোট যা, আমি বুঝতে পেরেছি। আচ্ছা শোনো না, তোমরা সবাই সেটাই করো যেটা ছোট যা বলছে, নাহলে ছোট যার খুব খারাপ লাগবে। সত্যিই তো, সকলে মিলে যদি তৃপ্তি করে না খায় তাহলে তো বৌমাদের খারাপই লাগে। মানে সিরিয়ালে তো এরকমই হয়, হ্যাঁ না ছোট যা? তাহলে সবাই বলো 3 cheers for পিঙ্কি জি। চলো খেতে শুরু করো। হয়ে গেল, তাকাচ্ছেও না। এই দে 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 মাছ দে সবাইকে দে। এই খাও সবাই। হ্যাঁ শুরু। मिठाई जीजी, आप खाना नहीं खाए, मूड खराब, वो भैया गुस्सा किए थे इसलिए। আরে না না ছোট যা, তোমার ভাইয়া তো সব সময় আমাকে বকতেই থাকে, এরকম গুসা করে, তাতে না মিঠাই ভালোই লাগে জানো তো, মনে হয় মাথার উপরে কেউ তো একটা আছে। তবে তুমি ঠিকই বলেছো, তোমার ভাইয়া না আজকে বেশি বকাবকি করেছে। মিঠাইও গুসা হয়ে গেছিল লিটিল, কিন্তু কি করা যাবে, আজকে তো জামাই ষষ্ঠী তো করতেই হবে। তবে রাগটা আরো বেশিক্ষণ ধরে রাখতে পারলে ভালো হতো, এটাই তো মিঠাই একটা প্রবলেম। যাই হয়ে যাক না কেন, তোমার ভাইয়ের উপর বেশিক্ষণ রাগ করে থাকতেই পারে না, আর তোমার ভাইয়া না এটারই সুযোগ নাই জানো তো। যাকে আমি আর এইসব নিয়ে কথা বলতে চাই না। হেই ছোট যা, তুমি যাও আমার দেওরের কাছে, যাও গিয়ে সুন্দর করে ওকে নিয়ে জামাই ষষ্ঠী করো, দেখবি আমার দেওর খুব হ্যাপি হয়ে যাবে। যাও চলো। मिठाई जीजी आप सुनिए ना, आप खा लीजिए ना, আমি ভাইয়ার সাথে কথা বলছি। আরে না একদম না, ওই দেখো আমি কি করছি, দেখো একটা ইম্পর্টেন্ট ওয়ার্ক করছি, বুঝতে পেরেছো? তোমার ভাইয়ার জন্য স্পেশাল বড়া বানাচ্ছি, আমার একটু সময় লাগবে, ঠিক আছে? তুমি ততক্ষণ যাও দেওরের কাছে যাও। একটা দিন যদি না খেয়ে থাকি তাহলে এমন কিছু হবে না, দেখি না তোমার ভাইয়া বোঝে কিনা সেটা। মিকি সিস্টার, সরি ছোট যাও দেওরের কাছে যাও। আমি তো মার হয়ে জামায়াতটা করব, কিন্তু দেখি মার জামাই আমার জন্য কি করে, একটু তো মুখ ফুটে সরিও বলতে পারে না। বেশ কিচেনে যাওনি কেন? হ্যাঁ, একটা বড় অর্ডার ছিল না? সন্ধ্যা শহরের বাইরে, আমি অফিসের দিকটা সামলাই, মিষ্টি সেকশনটা তুমি একা সামলাতে পারো, ইউ নো দ্যাট রাইট? তাও যাওনি?
আসলে রসময় কাকাদের সাথে তো কথা হয়েছিল, ওরা তো বললো না কিছু প্রবলেম হয়েছে। কিছু প্রবলেম হয়েছে আমার বলবে কে? দায়িত্বটা কার? বুঝে গেছি, ম্যাডাম খেপেছেন, ভালোই খেপেছেন। রুমেও তো আসছে না। মেসেজ করি, শিওর রাত্রেও খাবে না, বলি নিজের খাবারটা উপরে নিয়ে আসতে। যদি নিচে গিয়ে আবার অভিমান ভাঙানোর চেষ্টা করি তাহলেও তো হবে না, সবাই মিলে আমারই লেকপোল করবে, এটাই প্রবলেম এখানে। তো ম্যাডাম এসে গেছেন। কি এনেছো? ট্রেতে কি আছে? দাঁড়াও দাঁড়াও, কি রেখে আসি। মিঠাই দেখো, আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, জাস্টিফাইড ভ্যালিড রিজন আছে তোমার আমার উপরে রাগার। আসলে কি বলতো, আমি তোমাকে বেস কিচেনে পিক আপ করতে গেছিলাম, ওখানে গিয়ে জানতে পারি তুমি ওখানে যাওই নি। আর সেটা শুনে আমার তোমার উপরে খুব মাথা গরম হয়ে গেছিল, আর তাই ইচ্ছে করে ফোনও করিনি, কারণ জানি অ্যাজ ইউজুয়াল তুমি তো ফোন রিসিভ করবে না, ফোন তো তুমি আশেপাশে রাখোই না। সরি মেঠাই, আমি জানি একটু বেশি বকাবকি করে ফেলেছি, সরি। ওইভাবে দেখানোর মতন কিছু হয়নি, কিন্তু সরি বলছি তো আমি। হ্যাঁ সেটাই তো ভাবছে মিঠাই, মানে যে উচ্ছে বাবু কখনো কিছু নিয়ে মিঠাইকে সরি টরি বলে না, সে সরি বলল। হ্যাঁ সরি তো বললো। বাবা মিঠাই যে কি ভাগ্য কে জানে, সেটাই ভাবছে মিঠাই। মিঠাই দিস ইজ ভেরি আনফেয়ার। হ্যাঁ, উচ্চবাবু কিন্তু তোমাকে আগেও সরি বলেছে। যাই হোক, সেসব তো তুমি ভুলে গেছো। যাই হোক, একটু একটু স্মাইল করো না, নাকি এখনো মুড অফ? স্মাইলস। মুড অফ? না না, আজকে দিনে মুড অফ করে রাখলে হবে না। আজকে দিনে মুড অফ করে রাখলে একজন খুব রেগে যাবে আমার উপর। একজন রেগে যাবে? কে বলো? এই যে ইনি। ইনি বলবে উপর থেকে, কিরে মিঠাই তোর লজ্জা নেই? হ্যাঁ, আরে জামাইয়ের মাথা গরম হতেই পারে, তাই বলে তুইও আজকে দিনে মুখ ফুলিয়ে বসে থাকবি? আজ না জামাই ষষ্ঠী, জামাই আদর করতে হয় না? মা তো বেঁচে নেই, মা থাকলে তোমার জন্য কি কি করতে আমি জানি না, তাই আমি ভাবলাম তোমার প্রিয় কিছু একটা খাবার করে খাওয়াই। দাঁড়াও, এই দেখো পোস্তর বড়া। তুমি মার হাতের পোস্তর বড়া খেতে ভালোবাসো না? এটা খেয়ে দেখো বাবা, এই পোস্ত বড়া তৈরি করাটা আমাকে আরতি দি শিখিয়েছিল। তুমি আমায় জামাই আদর করবে? হ্যাঁ আমি করবো ভাবলাম, মা থাকলে তো করতোই করতো, মা তো বেঁচে নেই, তাই মার মেয়েই করবে। মা না উপর থেকে খুব খুশি হয়ে যাবে, জানো, খুব হ্যাপি হয়ে যাবে ভাবে। মার ওই মেয়ে তো কিছু করলো। মিঠাই, আমাকে একটা কথা বলো তো, আচ্ছা যদি আন্টি আজ বেঁচে থাকতেন
তাহলে কি কি করতেন, মানে কি কি রিচুয়ালস করতেন? বাবা সে আর বলতে, অনেক কিছু করতো। এই দেখো, প্রথমে আসন পেতে বসিয়ে তোমাকে ধুতি পাঞ্জাবি পরিয়ে হাতে আম কাঁঠাল দিত, তারপরে পাখার বাতাস করত, তারপর ভাত পেরে বসিয়ে খুব আদর যত্ন করে খাওয়াতো। দেখো মিঠাই এত কিছু করতে পারবে না, কিন্তু মার হয়ে আমি তোমার জন্য একটা জিনিস কিনেছি, তার আসছি। তুমি আবার এইসব गुजरता सालमा एक दामन भर गया। তুমি আন্টির হয়ে আমার জন্য ধুতি পাঞ্জাবি কিনেছো? मिला रोशन सितारा मिला तकदीर की মিঠাই, कश्तियों को किनारा। সত্যি বলতে উচ্চবাবু হয়তো তোমার জন্য কখনোই এটা পড়তে পারতো না। सदियों से तरसे जैसी जिंदगी के लिए तेरी सोहबत में दुआएं हैं उसी के लिए तेरा मिलना है उस रब का इशारा मानो। কিন্তু আন্টির জন্য এটা উচ্চবাবু পড়বেই মিঠাই। किसी के लिए कुछ तो है तुझसे। তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি সবকিছু রেডি করো, আসন টাসন পাতো যা পাতার, আমি ধুতিটা পরে নি। ওকে তুমি রেডি করো সবাই। শোনো না, বলছি ফোনটা একটু দাও। ফোন কেন? আরে বাবা, আমি তো রেগুলার এরকম ধুতি পাঞ্জাবি পরি না, দেখে দেখে পড়তে হবে তো নেট কেটে। थैंक यू। सभी के लिए किसी ना किसी को है बनाया हर किसी के लिए। মিঠাইকে তো একেবারে উচ্চবাবু হতভম্ব করে দিল। উচ্চবাবু জামাই সেজে জামাই আদর খেতে রাজি হয়ে গেল। বাবা যায়। এই দেখো পিঙ্কি, জামাই সেজে চলে এসেছি তোমার দেওয়া জামা কাপড় পরে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এগুলো কিনলে কখন? मैंने नहीं खरीदा, ये सब मिठाई जीजी ने खरीदा। वो भैया के लिए और आपके लिए, दोनों के लिए। मिठाई जीजी ने मेरे को सब कुछ बोल दिया की करते होबे। वो मैंगो तो नहीं दे सकती, पर मैं मिठाई ले आई हूँ। পিঙ্কি সত্যি তোমরাও পারো বটে, শেষে নাকি সিদ্ধানন্দর জামাই ষষ্ঠী। হ্যাঁ, ইস এটা দেখলে খুব ভালো হতো। सैंडी जी आप उन्हें छोड़िए ना, अब आइए आइए आइए, अब बैठिए बैठिए बैठिए। वो क्या कहते हैं, हाँ शर्ट शर्ट शर्ट, ठीक है ना सैंडी जी? একদম ঠিক আছে। আচ্ছা পিঙ্কি, এবার তুমি আমাকে বলো যে আমি কি করব। आपका तो डिनर हो गया, आप मिठाई खाइए। আচ্ছা এরকম একটা জামাই ষষ্ঠী, একটা সেলফি হয়ে যাক। এই পিঙ্কি তোমার ফোনটা দাও না। हाँ रुकिए। এই লকটা খুলে দেবে। এই কি পিঙ্কি, তোমার তো একটা বড় প্রোডাকশন হাউস থেকে মেসেজ এসছে একটা ক্যামিও রোলের জন্য, তুমি রিপ্লাই দাওনি কেন? की रिप्लाई दे वो सैंडी जी, वो तो बहुत पहले मैंने ऑडिशन दिया था, अभी वो लोग रिस्पॉन्ड कर रहे हैं, अभी तो कुछ नहीं हो सकता। না না, কিছু হবে না মানে এটা কি? তুমি তো অ্যাক্টিংই করতে চাইতে, মানে এটাই তো তোমার স্বপ্ন ছিল। हाँ सैंडी जी, पर तब शादी नहीं हुई थी ना,
अभी तो मैं इस घर की बहू हूँ। अभी थोड़ी वो सास बहू सीरियल में एक्टिंग करने जाऊंगी। घर की बहू सीरियल में एक्टिंग करेगी। ना 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 না না মানে কি? না না মানে তুমি তো এইটাই করতে চাইতে। দাঁড়াও দাঁড়াও আমি কথা বলছি। नहीं नहीं सैंडी जी, अब प्लीज ऐसा मत कीजिए। सासू माँ जी गुस्सा करेंगी और दादी जी की बात पे। सैंडी जी मैं सच बोल रही हूँ, मैं शादी के बाद बहुत खुश हूँ। मैं शादी के बाद ये सब नहीं करना चाहती हूँ। क्यों सैंडी जी, सीरियल में तो ऐसा ही होता है। आप इतना मत सोचिए, आप नहीं समझेंगे। आइए 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 आइए, हम लोग सेल्फी लेते हैं। आइए बैठिए बैठिए, मुस्कुराइए ना। चलिए ना सैंडी जी, सेल्फी लेते हैं। नीचे नीचे। নাইস, আমার তো পছন্দ হয়েছে। মা, ও মা, মা দেখো না, জামাই আদরের সবকিছু আমি ঠিকঠাক আয়োজন করতে পেরেছি তো? তোমার পছন্দ হয়েছে তো? মা, তোমার জামাই তো নিচেই সবার সাথে খাওয়া দাওয়া করে নিয়েছে। আমি কিন্তু তাই শুধু পোস্তর বড়া করেছি তোমার হয়ে। তুমি আবার রাগ করবে না তো আমি তোমার জামাইকে শুধু পোস্তর বড়া খাওয়াচ্ছি বলে? ও মা, মা তোমার জামাই না বাঙালি জামাই সাজতে গেছে, ধুতি পাঞ্জাবি পরছে। আচ্ছা মা, তোমার জামাইকে একেবারে কার্তিক ঠাকুরের মতো দেখতে লাগবে। তোমার জামাইকে কেমন লাগছে? একদম বাঙালি জামাই লাগছে না? আন্টি, তোমার মেয়ে কিন্তু আমাকে একদম মোদকবাবু বানিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট আগেই বৌদিমণির কথাটা বলেছিল। এনিওয়ে, অল ওকে তো আন্টি। এবারে বলো কি করবো? হ্যাঁ, এসো এসো, এখানে বসো। খাও, তুমি খাও, মা দেখো। পোস্তর বড়া, এটা খেয়ে দেখো বাবা। এই পোস্ত বড়া তৈরি করাটা আমাকে আরতি দি শিখিয়েছিল। মা যদি থাকতো না, মা খুব হ্যাপি হয়ে যেত। অবশ্য যেখানেই আছে সেখান থেকেই দেখছি আর হ্যাপি হয়ে যাচ্ছে। মিঠাই, বুঝলাম আমার একবার আন্টিকে প্রণাম করা উচিত, তাই না? করো না, মা তো এমনিতেই আশীর্বাদ করবে। তোমার মেয়ে কিন্তু একদম ভালো আছে।
আন্টি, তোমার মেয়ে কিন্তু একদম ভালো আছে। হ্যাঁ, মাঝে মাঝে তোমার জামাই একটু বেশি চেঁচামেচি করে ফেলে, একটু বকাবকিও করে ফেলে, but there's no hard feelings. আমি সবসময় তোমার মেয়ের পাশে ঠিক এইভাবেই থাকবো, কখনো ছেড়ে যাব না। She's my life, auntie. You know that, right, Mithai Rani? মিঠাই, তুমি যেমন আন্টির হয়ে আমার জন্য জামাই ষষ্ঠী করেছো, ঠিক সেইভাবে আমি আমার মায়ের হয়ে তার বৌমার জন্য স্পেশাল কিছু একটা করবো। দাঁড়াও। কি কাণ্ড করবে? আর গেল না কোথায় মার আদর জামাই? সারপ্রাইজ!